দর্শক আরএনবি নিউজে সবাইকে স্বাগতম। লালমনিরহাট থেকে আমি যুক্ত হলাম রোহিত তুষার রহমান। আমি এই মুহূর্তে রয়েছি একটি তেলের পাম্পে। আপনারা কিন্তু সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে তেলের পাম্পগুলোতে কিন্তু তীব্র আকারে ভিড় এবং সেই ভিড়ের পরে কিন্তু সেখানে আবার মারামারি ঘটনা ঘটছে এবং গতকালও কিন্তু একজন মৃত্যুবরণ করেছে। তবে লালমনিরহাটে কিন্তু তেমন পরিস্থিতি নেই। লালমনিরহাটে কিন্তু তেলের কিন্তু এখন পর্যন্ত সংকট দেখা দেয়নি। আমরা বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখলাম যে সরকার নির্ধারিত যে তেল দেওয়ার নিয়ম রয়েছে এবং সরকার নির্ধারিত যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী কিন্তু তেল বিক্রি হচ্ছে। তবে খুচরা যে দোকানগুলো রয়েছে সেই খুচরা দোকানগুলোতে কিন্তু তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেখানে সিন্ডিকেটের কবলে পড়েছে এবং সেখানকার তেল নিতে গেলে কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত পার লিটার নেন। তবে তেলের যে পাম্পগুলো রয়েছে সেই তেলের পাম্পের কিন্তু কোনো প্রকার কোনো দাম এখন পর্যন্ত বৃদ্ধি হয়নি এবং তারা কিন্তু সরকার নির্ধারিত রেট এবং সরকার যে নিয়ম দিয়েছেন যে তেল 2 লিটার করে দেওয়া লাগবে বাইকারদেরকে এবং অন্যান্য গাড়ির যে অন্যান্য যে নিয়মকানুন রয়েছে সেগুলো কিন্তু তারা পালন করছেন। দর্শক আমরা এই মুহূর্তে এখন কথা বলবো একজন মোটরসাইকেল চালকের সঙ্গে। আসলে তেলের কোনো সংকট পেয়েছেন কিরকম? আমরা এখনো বুঝিনি। এখন অন্যান্য জায়গায় যেমন আমরা দেখি যে ভিড় লেগে থেকে লাইন বাই লাইন দাঁড়িয়ে থেকে আমাদের এদিকে নেই। তেলের দাম কি বেশি নিয়েছে? না, তেলের সবসময় নেই, ওইটাই আর কি। আর খুচরো বাজার করতে যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে ওদিকে আমরা যাইনি। বাসায় এখানে আমরা এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু ফাতেমা তেলের পাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগ যে মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু আসতেছেন এবং তারা স্বাভাবিক আগে যেভাবে তেল নিশ্চিত করা হচ্ছে সেইভাবেই কিন্তু তারা অকটেল, পেট্রোল এবং অন্যান্য যে তেলগুলো রয়েছে ডিজেল থেকে শুরু অন্যান্য যে তেলগুলো রয়েছে তারা সেটা নিচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে একজন সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসলেন? আমি কালীগঞ্জ থেকে আসলাম। আচ্ছা, কালীগঞ্জে যে পাম্পগুলো রয়েছে ওদিকে কি তেলের কোনো সংকট রয়েছে? না, ওইরকম তো দেখলাম না, কোনো সংকট নাই। আমি তো প্রায় এই জায়গা থেকে তেল নেই, এই কারণে এই জায়গায় নিলাম। ওই জায়গায় পাম্পে তত ভিড় দেখলাম না। অন্যান্য জায়গায় যেমন গতকালও একজন মারা গেছে মোটরসাইকেল চালক এবং পাম্পের যে মালিক পক্ষের সংঘর্ষে। তবে লালমনিরহাটে এমন কোনো ঘটনা ঘটার না, এরকম কোনো দুর্ঘটনা তো শুনলাম না, আমরা দেখি নাই। তাই লালমনিরহাট আমি পরশুর দিনও তেল নিয়েছি এই জায়গায়, কোনো ওইরকম তেলে কোনো চাপ নাই। আজকেও নিলাম, যা চাচ্ছি দিচ্ছে, আর প্রয়োজন যতটুকু অতটুকু নিচ্ছি। আর খুচরো বাজারগুলো কি খবর? খুচরা বাজার এখনো তো মনে করেন যে ওই রকম তেল কই দেখা যাচ্ছে না, তো খুব কম। কেউ মনে করেন যে নিয়ে যাচ্ছে, বেচাচ্ছে, 1 লিটার করে দিচ্ছে, নিচ্ছে। এই দর্শক আমরা কথা বললাম সাধারণ যে ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে। তারা যেটি বললেন যে লালমনিরহাটে কোনো তেলের সংকট নেই এবং স্বাভাবিক গতিতে তারা কিন্তু তাদের যে তেল সেটি কিনতেছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে লালমনিরহাটে কিন্তু যে খুচরো যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু তেলের দাম শুধু বেড়েছে এবং সেখানে 150 থেকে 200 টাকা করে কিন্তু তেল বিক্রি হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো এই তেলের পাম্পের যে বর্তমান তেল দিচ্ছে তার সঙ্গে। কি খবর আপনার এখানে? আমার এখানে খুব সুন্দরভাবে আমরা তেল সেল করতেছি। আমার এখানে কোনো সমস্যা নেই। আমরা যতটুকু যারা যাচ্ছে আমরা ততটুকু আমরা যাকে তেল দিচ্ছি। আমার এখানে কোনো সংকট নেই না। দর্শক এই ছিল লালমনিরহাটের তেলের পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। আমি রোহিত তুষার, আরএনবি নিউজ, লালমনিরহাট।